আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ কষি পুঁইশাকের দিয়া দেখেন লক লক করে পুঁইশাকের ইয়াদি কত মোটা মোটা পুঁইশাক দিয়া চিংড়ি মাছটা রান্না করুন। গলদা চিংড়ি কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি। কিভাবে রান্নাটা করবো আপনাদের সাথে শেয়ার করতেছি। কড়াইটা বসিয়ে দিলাম চুলার উপরে। কড়াইটা গরম হয়ে যাক। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আর চিংড়ি মাছটা একসাথে ভাজা নিই। এগুলা ভাজার জন্য লবণটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে চিংড়ি মাছটার পেস্টটা ভাজা হয়ে যাবে। তো বোনেরা, পেস্টটা আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। মশলাটা যাতে পুড়ে না যায় হালকা একটু ঝুল দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। আর লবণটা দিচ্ছি না, লবণ মাছ ভাজার সময় দিয়েছি, তো যদি না হয় পরে আবার দিয়ে দিবে। এখন ভালো করে মশলাটা একটু কষানো হয়ে যাবে। তো বোনেরা, মাছটা কষানো হয়ে গেছে, ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন তেলটা ছেড়ে দিচ্ছে। এখন পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁইশাকটা এত সুন্দর নরম, লক লক করে একবারে। তো বোনেরা, সিদ্ধ হওয়ার জন্য মাছটা তো কষানো, সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দিচ্ছি। এটা শুকনা শুকনাই রান্না করব, তার জন্য বেশি ঝোল দিব না। এখন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। দেখি তো বোনেরা কিরকম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার আসছে। দেখি লবণ টবণ সবকিছু ঠিক আছে কিনা। মাশাআল্লাহ সবকিছু ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে। তো বোনেরা, এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।